সরস্বতী পূজার বিকেলে উত্তপ্ত হল কৈলাসহরের প্রাণকেন্দ্র। শহরের কাতালদিঘির পাড় এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এলাকায় রণক্ষেত্রের রূপ নেয়। আক্রান্ত হয় কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি। অগ্নিসংযোগ করা হয় কাতালদিঘির পাড়স্থিত শাসক দলের অঘোষিত কার্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি, লাঠিচার্জ। ঘটনাস্থলে পুলিশ, জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর মহকুমা আধিকারিক রাঘুলে, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর এর কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি থমথমে। ঘটনার ব্যাপারে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান, এলাকার মধ্যে 300 মুসলমান ফুলাফাইল সরস্বতী পূজার দিনে এখানে দাল লাঠি লইয়া এখানে আড্ডা জমাইতেছে, টিচিং করতেছে। আইসি এখানে প্রতিবাদ করতাম, পাশে একটা দুর্গাপূজা হইতেছে। গতকালকে রাত্রের থেকে তারা যন্ত্রণা করতেছে। আমরা রাত্রেও একবার আইয়া গেছি। আজকে আওয়ার পরে দেখি তারা এখানে দাল লাঠি লইয়া পুরা প্রতিবাদ করা, আক্রমণ করা আরম্ভ করছে। এইখানে আমরা অনেকেই দেখায়, আমার এখানেও লাগছে। তো এখন প্রশাসনের আইসে লোক আইসে, দেখা যাক কিতা হয়। চিনতে পারছেন নিজেরা? হ্যাঁ, এরা নাম দাম তো চিনি, এরা সবাই তো চিনি দিব। কমপ্লেন তো হইব, নাম দাম সহ সব প্রত্যেকটারই চিন্তা রাখা হয়েছে, কারোর ছাড়া হইতো না। অনেকেই কইতাছেন আপনারা যুব মোর্চা সভাপতি নাকি এখানে জড়িত। দেখা যাক না, কে কে বাইরে আছে তো, ফুটেজের মধ্যে সব কিছু আছে, সবার নাম আছে, কারোর ছাড়িয়া কথা বলা যাইতো না। এখানে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হইতেছে, কারোর ছাড়া হইতো না, কারোর ছাড়া হইতো না। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।